নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। আজকে বানাচ্ছি সুজির ধোকলা। বাড়িতে অবশ্যই আজকের রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। চলুন তাহলে আজকের ধোকলার রেসিপিটি চটজলদি আমরা শুরু করে নিই। ধোকলা বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি। সরু বা মোটা যে কোনো দানার সুজি আপনারা ব্যবহার করতে পারেন। এরপর যে বাটি মেপে সুজি নিলাম সেই বাটিরই 4 ভাগের 3 ভাগ পরিমাণ দই দিয়ে দিলাম, আর দিলাম হাফ বাটি পরিমাণ জল। তবে জলটা অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। একবারে জল দিলে অনেক সময় পাতলা হয়ে যেতে পারে, তার জন্য মাঝে মাঝে জল দেব আর ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। এই ধোকলাটা খেতে কিন্তু খুবই ভালো হয়। যারা ডায়েটে রয়েছেন তারাও সকালের ব্রেকফাস্টে এই ধোকলাটা করে নিতে পারেন। তেলের পরিমাণ বলতে গেলে নামমাত্র। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি 15 মিনিটের জন্য ঢেকে রাখব। 15 মিনিট পর ফিরে এলাম। সুজি অনেকটাই ফুলে উঠেছে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এরপরে প্রয়োজন অনুসারে জল দিয়ে আবারও ব্যাটারটাকে তৈরি করে নেব। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না। এরপরে একটা থালা নিয়ে নিলাম, এর মধ্যে কয়েক ফোঁটা তেল নিলাম। এখন তেলটাকে ভালো করে থালার চারিদিকে মাখিয়ে নেব। এরপরে আমি ব্যাটারটাকে ঢেলে দিলাম। ব্যাটারটাকে থালার চারিদিকে ছড়িয়ে দেব আর একটু ট্যাপ করে নেব। এরপরে একটু সৌন্দর্যের জন্য ওপর দিয়ে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, তবে এটা একদমই অপশনাল। এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল নিয়েছি। এর মধ্যে অর্ধেক পাতিলেবু দিয়ে দিলাম। এতে কড়াইয়ের মধ্যে দাগ হয় না। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম ভেতরে। এখন জলটা ফুটে উঠেছে। এরপরে আমি খুব সাবধানে থালাটাকে বসিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে অন্য একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না, 12 থেকে 15 মিনিটের মধ্যেই ধোকলাটা কিন্তু একদম তৈরি হয়ে যায়। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এরপরে একটা ছুরি দিয়ে চেক করে নেব। ছুরিটা সম্পূর্ণ ক্লিন এসেছে। আর এখন তাহলে ধোকলাটাকে নামিয়ে নেব। এখন ছোট ছোট করে কেটে নেব। খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে এই ধোকলাটা তৈরি হয়ে যায় আর প্রচণ্ড স্বাস্থ্যকর। এর মধ্যে তেলের পরিমাণ একদমই কম। বাচ্চাদের স্কুল কলেজের টিফিনের জন্য, সকালের ব্রেকফাস্ট হোক বা বিকালের হালকা ফুলকা স্ন্যাক্স, সব কিছুর জন্যই কিন্তু রেসিপিটি খুবই পারফেক্ট। এখন একটা ফ্রাইং প্যান গরম করে 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিলাম হাফ চামচ পরিমাণ সর্ষে, কিছুটা কাঁচা লঙ্কা, আর দেব কারি পাতা। একে একে খুবই সাবধানে প্রত্যেকটা জিনিস দিয়ে দিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে তেল কিন্তু ছিটে আসে। এরপর উপর দিয়ে ওই ফোড়নটা দিয়ে দিলাম। খুবই অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে স্বাস্থ্যকর রেসিপিটি আমি কিন্তু মাঝে মধ্যেই বানাই, আর খেতেও হয় খুব সুন্দর। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর বন্ধু হয়ে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আবারও খুব তাড়াতাড়ি নতুন রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য আমার সকল বন্ধুদের জানাই টাটা।